গুজরাট সংলগ্ন আরব সাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আপনারা দেখছেন দুপুরের খবর, আর আমি আছি আপনার সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটি ক্রমশ আরব সাগরে শক্তি সঞ্চয় করে বারবার দিক পরিবর্তন করবে। মহারাষ্ট্র উপকূল পেরিয়ে এটি গুজরাট উপকূলে প্রবেশ করতে পারে। আগামী কাল স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভাবনা। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে শক্তি। এই নাম দিয়ে শ্রীলঙ্কা, যার অর্থ পাওয়ার বা ক্ষমতা, বঙ্গোপসাগরের বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণের দিকে ঝুঁকে আছে। মে মাসের শেষ সপ্তাহে শেষের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। আন্দামান সাগর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হলেও তা ক্রমশ মধ্য উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আরও একটু এগিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী কিছুদিনের মধ্যে ঢুকে পড়বে কেরলে। আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে প্রচুর। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।